আল্লামা সাইদির মতো সন্তানকে না চায়। ইমাম বুখারী, ইমাম আবু হানিফার বাবা যদি হওয়া যেত, ঘরে ঘরে মিজানুর রহমান আজহারী, আমির হামজা, তারেক মনোয়ার তৈরি হোক, সন্তান উত্তম ভাবে মানুষ করুন। তবে হ্যাঁ, আমি বলেছি দোস্ত, ফুল গাছ ফুল বাগান নিজে নিজে জন্ম নেয় না, পর যত্ন লাগবে, পরিচর্যা লাগবে। মানুষও নিজে নিজেই ভালো মানুষ হয় না, পরিচর্যা লাগবে। কারণ প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান আছে না নাই? শয়তান তো জন্ম থেকে আপনারে খারাপ করার জন্য চেষ্টা করবে। শয়তান টানবে বাম দিকে, মা বাবাকে টানতে হবে ডান দিকে। যারা বাস্তবতার মুখোমুখি হয়েছেন তারা একটু জবাব দিয়েন, আর অন্যরা চুপ থাকলে অসুবিধা নেই। আচ্ছা, আজান যখন শোনেন ফজরের টাইমে, সারা রাত যদি ঘুমে নাও ধরে, আজান শোনার পরে কি ঘুম আগের মতো থাকে না একটু বেশি ধরে? তাহলে বাস্তবতার মুখোমুখি আমরা সবাই কম বেশি। আচ্ছা, আজান শোনার পরে কেন ঘুমটা বেশি ধরে? ইয়েস, হাদিস হলো শয়তানু ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহের মাঝে রক্ত যেমন চলাচল করে, শয়তান রক্তের মতো শিরায় শিরায় চলার ক্ষমতা তাকে দিছে কে? ও প্রিয় ভাই, যখন আজান হয়, শয়তান তখন আপনার পায়ের তলায় মালিশ করে, মাথার চুলের মাঝে এমনি এমনি মজা দেয়, ঘুমা ঘুমা ঘুমা। এখন আপনার যুবক ছেলে যেটা 7 বছর বয়স, 9 বছর বয়স, 10 বছর, 12 বছর, আপনি 7 বছর থেকে নামাজের আদেশ করুন, 10 বছরের শাসন করুন, 11, 12তে না পড়লে তাকে পড়তে বাধ্য করুন। এখন ওই আজানের পরে শয়তান কি হের পায়ের তলায় ঘষা মারে না? মাথার চুলে একটু আরাম দেয় না? এই জন্য শয়তান টানতেছে বাম দিকে। আপনি যদি তাকে নামাজি বানাইতে পারেন, আপনাকে ডান দিকে টানা দরকার আছে না? তাই আমরা যা করি এগুলো করবেন আলহামদুলিল্লাহ। বাচ্চারা যখন বাসায় থাকে, হোস্টেলে থেকে পড়ে, আমার বড় 2 ছেলে তামিরে মিল্লাত মাদ্রাসায় পড়ে, তো মাঝে মাঝে বাসায় বেড়াতে আসলে যখনই ফজরের সময় আমি উঠি, ফার্স্ট কাজ হচ্ছে তার মাকে বলি অথবা আমি যাই, অজুতে ঢুকার আগে বলি বাচ্চাদেরকে জাগায় দাও। কারণ তারা উঠবে, তাদেরও তো ফসরাব আছে, অজু আছে, সময় লাগবে না। তাহলে আমার অজু এই ওয়াশরুমে একসাথে শেষ হয়ে যাবে, তাদেরটা ওখানে শেষ হয়ে যাবে, একসাথে নামাজে পড়া যাবে। এখন আমি সব শেষ কইরা ওরে ডাকতে গেলে লেট হয়ে যাবে। তাহলে আমার দায়িত্ব হচ্ছে বাবা হিসাবে, আমার ওয়াইফের মা হিসাবে দায়িত্ব, আমি যখন উঠবো তখন তাদের উঠতে হবে, ঠিক না? আমি যখন ঘুমাতে যাব, সন্তানকেও তখন ঘুম পাড়াতে হবে। যুবকদের ব্যাপারে সিরিয়াস থাকবেন। ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে, যদি যারা বাড়িতে থাকে, বাড়িতে সন্তান থাকে, রাতের বেলায় নিজের সন্তানের কাছে অ্যান্ড্রয়েড সেট রেখে ঘুমাতে দেবেন না। কারণ মোবাইলগুলো এখন জরুরত। ক্লাস 9-এ 10-এও এমন কিছু লেখাপড়া আছে যেগুলো গুগলের সাথে সম্পৃক্ত। ইন্টারমিডিয়েটে কিছু লেখাপড়া দেয় যেগুলো তারা গুগল থেকে নেয়, কম্পিউটার থেকে নেয়। আপনার সন্তানকে বলবেন, রাতের 11টায় ঘুমায় যাও, ফজরের নামাজ কাজা হবে না। রাতের 12টায় যদি ঘুমাও, মোবাইল তোমার মায়ের কাছে জমা দিয়া ঘুমাবা। কারণ না হয় একটা মোবাইল আপনার সন্তানকে জাহান্নামে পৌঁছিয়ে দিতে পারে। এই মোবাইল হচ্ছে জ্বলন্ত জাহান্নামের নাম, যদি কন্ট্রোল করা না যায়। সিনেমা দেখার জন্য সিনেমা হলে যেতে হয় না, এর ভিতরে সিনেমা হল আছে। শুধু ভালো সিনেমা না, খারাপও আছে। এমন সিনেমাও আছে যেগুলো আপনার যৌবনে আপনি দেখেনও নাই, কল্পনাও করেন নাই। এমন বাজে জিনিস মোবাইলে তারা ঢুকিয়ে দিয়েছে আপনার সন্তান জাহান্নামে যাওয়ার জন্য। এটা এনাফ এনাফ এনাফ, যদি কন্ট্রোল করা না যায়। শেষ করে দিন। সন্তান যদি কম্পিউটার কিনে দেন, এই বাবারা শুনুন, কম্পিউটার এখন জরুরি জিনিস। কম্পিউটার সায়েন্সে যারা পড়ে, বলুন তো কম্পিউটার ছাড়া কি তারা লেখাপড়া চালাইতে পারবে? ফার্স্ট ইয়ার থেকে ওদেরকে বিভিন্ন প্রোগ্রাম শেখাবে। কম্পিউটার আপনাকে কিনে দিতেই হবে। এবার বলুন তো, কম্পিউটারে যদি ইন্টারনেট সংযোগ থাকে, ওই কম্পিউটারের ভিতরে কি বাজে সিনেমা নাই, খারাপ জিনিস নাই? এজন্য আপনারা যারা সন্তানকে কম্পিউটার কিনে দেবেন বাধ্য হয়ে, ইন্টারমিডিয়েট পাস করার আগে মোবাইল কিনে দেবেন না। আমি আমার সন্তানকে দেইনি।
আমার ছেলে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে, মোবাইল কিনে দিইনি এখনো। বলেছি প্রয়োজনে কারো মোবাইল থেকে ফোন দিবা, দরকার হলে আমি ফোন দেবো। আর যখন বয়স হবে দেয়া বলে দিয়েছি, তোমার এই আমি আইফোন কিনে দিলে 1 লাখ টাকা দিয়া 2 লাখ টাকা দিয়ে, আল্লাহ সে যোগ্যতা আমাকে দিয়েছে, কিন্তু আমি তাকে 5,000 টাকার মোবাইলও দিই না, কারণ তার বয়সটা এখন উড়ু ভাব। এই বয়সে নিজকে কন্ট্রোল করতে জানবে না। যখন সে অনার্সে ভর্তি হবে আর একটু বাড়তি হবে, তখন সে কিছুটা বুঝতে শিখবে, পথ হারা হওয়ার সম্ভাবনা কিছুটা কমবে। কম্পিউটার কিনে দিয়েছেন, আপনার রুমে সন্তানকে এমন জায়গায় কম্পিউটারটা সেট করবেন যেন দরজায় আপনি ঢুকতে গেলে স্ক্রিন আপনার চোখ পড়ে। এমন জায়গায় কম্পিউটার ঘরে বসাতে দেবেন না যেখানে আপনি দেখবেন না, তাহলে হয়তো যখন দেখবে তার মা আইছে, তার বাপ আইছে, হে এটা বন্ধ করে আরেকটা দিয়ে দিব, কিন্তু এর 5 মিনিট আগে কি চাইছিল আপনি বুঝতে পারবেন না। এবং সন্তান যেখানে ঘুমাবে, যেই রুমে ঘুমাবে, কম্পিউটার যদি থাকে, মোবাইল যদি থাকে, দরজা বন্ধ করা নিষেধ। বলবে তোমার রাতের বেলা ঘুমাবে, দরজা খুলে ঘুমাবে। আপনি যেন প্রয়োজন হলে আধা ঘন্টা পরে উকি দিতে পারেন সন্তান ঘুমাচ্ছে নাকি সে অন্য কিছু করছে। এইভাবে যদি আপনি তাকে পাহারাদারি করতে পারেন, হয়তো আপনার সন্তান ভালো পরিচর্যা পেয়ে ভালো মানুষ হবে। শয়তান টানবে বাম দিকে, বাবা মাকে টানতে হবে কোন দিকে? ডান দিকে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। ও আমার দোস্ত শোনো, তুমি যদি আঙ্গুর ফল পেতে চাও, আঙ্গুরের গাছ লাগাও। কাঁটাওয়ালা গাছ লাগায় আঙ্গুর ফল পাবে না। ভালো সন্তান পেতে চাইলে ভালোভাবে মানুষ করো। কাঁঠাল গাছ লাগাইলে আম হয় না, জাম গাছ লাগাইলে তাল হয় না। গাছ লাগাইবা যেটা ঠিক পাবেও সেটা। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এখন যদি ভালো সন্তান ঘরে ঘরে আমরা আশা করি, আগে মা বাবা নিজেদের ভালো হওয়া দরকার আছে না নাই? তাই মা বাবাকে আগে ভালো মানুষ কেমনে করে ট্রেনিং নেয়া দরকার। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিল? আসুন সংক্ষেপে কিছু কথা বলে আমরা আলোচনা শেষ দিকে যাব ইনশাআল্লাহ। 11টার ভিতরে শেষ করার চেষ্টা করব। ভালো সন্তান তো আমরা সবাই চাই। ঘরে ঘরে মিজানুর রহমান আজহারি, আমির হামজা, তারেক মনোয়ার তৈরি হোক। কোন বাবা না চায় মামুনুল হক সাহেবের মতো বড় বড় আলেম তৈরি হোক? কোন বাবা না চায় আল্লামা সাইদির মতো সন্তান? কে না চায়? ইমাম বুখারী, ইমাম আবু হানিফার বাবা যদি হওয়া যেত, নবী আসবে না, রাসূল আসবে না, সাহাবা আসবে না, কিন্তু বিশ্ববিখ্যাত বড় বড় মুহাদ্দিসের আগমন কিয়ামত পর্যন্ত ঘটবে। আমরাও চাই আমাদের সন্তানরা এমন হোক, দুনিয়া দেখলে চোখ জুড়াবে, মানুষ অমুকের বাপ শুনলে চেয়ার ছেড়ে দাঁড়ায়া যাবে, মরার পরে আল্লাহ তার উসিলা আমার মাথায় নূরের তাজ দেবে। হ্যাঁ, হাসরের ময়দানে আপনি দেখবেন আপনাদের এই শ্যামবাগে বাড়ি, আপনাদের এই গ্রামে হয়তো বাড়ি, তাকে আপনি মূল্যায়নও করেন নাই, কারণ আপনি তো এলাকার মেম্বার, চেয়ারম্যান, ভিআইপি। আপনার ছেলে কোথায় পড়ছে? ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। আপনারটা ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তো বুয়েটে পড়ান, আমার আপত্তি নাই। মেডিকেলে ডাক্তারও আমাদের দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, আমাদের বড় বড় প্রফেসরও দরকার, কিন্তু পাশের বাড়ি ওই গরিব মানুষটা ছেলের পড়াইছে ফেনী আপনার রাশিদিয়া মাদ্রাসায়, জামিয়া ফালাহিয়া, হাটহাজারী মাদ্রাসায় দিচ্ছে। ওই যে বুয়েটের ওয়ালা ডাক্তারের বাবা, ওরা সমাজে যেমনি পরিচয় দিত, ওনারা ভাবতো যে ও মৌলবী হইয়া কি করবে, কিন্তু এই ছেলেটা কোরআন পড়েছে, কোরআন আমল করেছে, সমাজে ভিআইপি হয়নি, হতে পারে আখেরাতে দেখবেন তার বাবার মাথায় নূরের তাজ ঝলঝল করে জ্বলছে। হ্যাঁ, আপনার ডাক্তার ছেলে দেওয়ার জাকির নায়কের মতো হয়, তাহলে ডাক্তারের বাবার মাথায় নূরের তাজ আসবে। কারণ জাকির নায়ক তো ডাক্তার হওয়ার পর কোরআন শিখেনি, কোরআন আমল করছে। সুবহানাল্লাহ, দেখবেন কত সুন্দর দাড়ি, কি সুন্দর করে টাকনুর উপরে কাপড় পরে, যখনই ওয়াজ করে শুধু রেফারেন্স, একটার পর একটা দলিল দেয়। ঠিক খুররম জা মুরাদের মতো আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, খুররম জা মুরাদ রাহিমাহুল্লাহ পাকিস্তানের নাগরিক ছিলেন, বর্তমান কাবা শরীফের যে ডিজাইনটা, এটা উনি করেছেন। উনার লেখা অনেক বই আছে, তার মাঝে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যেটা ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক, এ নামে একটি বই লিখেছে। এই বইটা পড়ে এত আয়াত আমি পেয়েছি,
পরবর্তী লেখক সম্পর্কে জানার আগ্রহ তৈরি হলো, এত দারুণ রেফারেন্স দিয়ে লিখেছে। পরে শুনলাম উনি একজন ইঞ্জিনিয়ার। আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়ে খুররুম জামুরাদের মতো হয়, তাহলে আপনি বাবা, আপনার মাথায় নূরের তাজ আমরা আশা করি আসবে। আপনার ছেলে ডাক্তার হওয়ার পর জাকির নায়কের মতো যদি হয়, আপনার মাথা নূরের তাজ আসবে। আর যদি আপনার ছেলে হয়ে যায় বড় আলেম, আমলকারী আলেম, নূরের তাজ এসে যাবে। কিন্তু বাংলাদেশে ডাক্তার হওয়ার পরেও জাকির নায়কের মতো আলেম হয় এমন ডাক্তারের পার্সেন্টেজ কত? পুরা কোরআন মেনে চলছে এমন ডাক্তার কতজন? কোরআন মেনে জীবন চালায় এমন ইঞ্জিনিয়ার কতজন? কোরআন মেনে ইউনিভার্সিটির প্রফেসর আবার জীবন চালাচ্ছে এমন প্রফেসর কতজন? আমরা দেখি এমন হয় না বাংলাদেশে। বাগান দিছেন আপনি, বাগান দিছেন আপনি, পরে কথা বলেন। আচ্ছা যান, ধন্যবাদ আপনাকে। আমার বন্ধু, আমার ভাই, যদি আপনার সন্তানকে আপনি নিজে পরিচর্যা না করেন, আপনার বাগান, আপনার ক্ষেত অন্য একজন পরিচর্যা করবে না। আপনার ক্ষেত, আপনার বাগান আপনাকে করতে হবে। সন্তান আপনার জবাবদিহিত হবে আপনার।